দিনের শুরুটা হয়েছে কিন্তু অনেকক্ষণ। তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান সেরে চলে এসেছি এই ঘরে। তো এই ঘরের জানলাগুলো সকালবেলা না খোলা হয়নি, কেন বলো তো, বৃষ্টি হচ্ছিল আর সেখানে কাজ করছিলাম বলে তো এই ঘরের জানলাগুলো একদম খুলিনি। আর হচ্ছে গাছপালাগুলো একটু সরিয়ে দিচ্ছি, তার কারণ জামা কাপড়গুলো সমস্ত জানলাতে মেলতে হচ্ছে। মানে সত্যি কথা বলতে বৃষ্টি হলে না খুব বিশ্রী একটা ব্যাপার হয়। তো যাই হোক, মোটামুটি এই ঘরটা এখনো সেট হয়নি, যতক্ষণ না পর্যন্ত মানে তোমাদের দাদা ভাইয়ের কাজ কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ঘরও সম্পূর্ণ কমপ্লিট হবে না। তো গোপালাকে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু স্নান করিয়ে নেবো। আজকে দেখো, আমি তো সব দিনই করাই, তো তোমাদের সঙ্গে কিন্তু একটু শেয়ার করা হয় না, তো ভাবলাম চলো আজকে বাবুকে স্নান করাচ্ছি, একটু দেখিয়ে দিই। আর ওকে দেখো কত মিষ্টি লাগছে দেখতে। তারপরে ওর শৃঙ্গার করিয়ে দিয়েছি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে তারপরে ওকে খেতে দিয়ে একটু আয়না দিয়ে মুখ দেখাতে হবে, কেন বলো তো, আমি যদি ভুলে যাই ও কিন্তু ঠিক আমাকে মনে করিয়ে দেয়, জানো, জানি না কার কার সঙ্গে এরকম হয়। অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে দাও। আর কিছু ড্রাই ফ্রুটস আজকে দিয়েছিলাম ওকে খাওয়ার জন্য। তো হচ্ছে সকাল সকাল ওর ভোগটা লাগিয়ে দিয়েছি। এখন পুজো পার্বণ করে তারপরে যেতে হবে কিন্তু রান্নাঘরে। আর এখন হচ্ছে গিয়ে আজকে সকাল সকাল অনেকগুলো কাজ করে ফেলেছি, যেহেতু দেখলাম যে হচ্ছে গিয়ে রৌদ্র উঠেছে, তখন ভাবলাম চলো আগে তাড়াতাড়ি করে এই কাজগুলো করিয়ে দিই। তো সোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর এইদিকে দেখো, আমি হচ্ছে মানে আমাদের যে নিচে ঠাকুরগুলো আছে সিংহাসনে, সেগুলোও কিন্তু সমস্ত ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর এখানে চলে এসেছি, তুলসী গাছটা আমি কিন্তু এখন আমার ইয়েতেই রাখি, কোথায় বলো তো, জানালার মধ্যে। আর বাইরে যেতে হয় না, বৃষ্টি পড়লে অসুবিধা হয়, সেই কারণে এখানে রাখি। তো মোটামুটি ভাবে সমস্ত কাজ কমপ্লিট। সমস্ত কাজ বলতে কি বলতো, পুজোটা আমার কাছে একটা বিশাল কাজ। কেন, বাবুকে ওঠানো ঘুম থেকে, তারপরে স্নান করানো, ভোগ দেওয়া, তো সেরকম ভাবে পারি না, যতটুকু পারি চেষ্টা করি, জানি না কতটুকু সঠিক কতটুকু বেঠিক হয়। তো চলো আপাতত যাওয়া যাক কিচেনে। আর দাদা ভাই তোমাদের দেখে নাও কত বড় একটা মাছ নিয়ে নিয়েছে। মাছটার নাম কেউ কি জানো? জানলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানিও। আর এখানে নিয়ে নিয়েছি লোটে মাছ, অনেকটা নেওয়া হয়েছে, কিছুটা রাখা হয়েছে, কিছুটাকে রান্না হবে। তো তোমাদের দাদাভাই বললো চলো এগুলোকে রান্না করো। আর এইটা হচ্ছে গিয়ে কালকের মাছ, কালকে না, দুদিন আগের মাছ, বরফ গলতে এখন অনেক দেরি আছে। আর এই যে মাছ কেটে কিন্তু রেখে দিয়েছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ দিদি। তো যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমরা সাথে থাকবে, পাশে থাকবে, অবশ্যই ফুল ভিডিওটা দেখবে। আর সব থেকে বড় কথা জানো তো কি বলবো, আর তোমাদেরকে সকাল সকাল খারাপ কথা বলতে ইচ্ছা করছে না, বাট আমি এমন একটা ভুল করে ফেলেছি যে কি বলবো তোমাদেরকে। আমার সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেছে, আমি কি করে কি করলাম আমি বুঝতে পারছি না, যার জন্য আমি কোনো ভিডিও তোমাদের কাছে আনতে পারছি না। মানে আমার এত কান্না পাচ্ছে কালকে দিয়ে, যে শর্টস সব রেডি করা, আর আমি কি করলাম, ডাস্টবিনে থাকে তো সেই জায়গাটাও নেই। আমার এত খারাপ লাগছে যে আমি কালকে কি ভুল হয়ে গেল আমার দ্বারা। তো কি আর করবো, কিছু তো করার নেই, অগত্যা। তো চলো ব্লগটা স্টার্ট করলাম। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আজকে কিন্তু এক্সারসাইজ করিনি, তার কারণ হচ্ছে গিয়ে কাজ অনেকটা ছিল। আর যেহেতু রৌদ্র দেখেছি, সকাল সকাল সমস্ত কিছু কাচাকুচি করে নিয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, সমস্ত কমপ্লিট। ভাত হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এবার এক্সারসাইজ করব, কিন্তু তার আগে করে নেবো রান্না। তার কারণ তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে যাবে। যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমার সাথে থাকবে, পাশে থাকবে, অবশ্যই ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই, সরি, যদি কেউ নতুন ভিজিট করে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর হচ্ছে গিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও। ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে একদম ভুলো না। তো চলো আপাতত হচ্ছে ব্লগটা স্টার্ট করলাম। এইখানে কিন্তু বসিয়ে দিয়েছি আমি গরম জল। আর এখানে দেখে নাও মাছের সম্ভার। এখানে রয়েছে কিন্তু সকাল সকাল নিয়ে নিয়েছি লোটে মাছ, তো এই কটাকে একদম গোটা গোটা করব। আর এইখানে রয়েছে দেখো 8 ট্যাংরা মাছ, জলে ভেজানো, সেই সকাল 6টার থেকে এখনো অবধি ওটা মানে ঠিকঠাক হয়নি, মানে ভাজার যোগ্য হয়নি। তো মেয়ে করছে এক্সারসাইজ আর আমি এখানে করে নেবো রান্না, তারপরে আমি পরে এক্সারসাইজ করবো। তো এখন আপাতত খাবো হচ্ছে লেবু জল। তো কী কী করছি সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার কারণ হচ্ছে আমি এখন হচ্ছে গিয়ে মানে সত্যি কথা বলতে একটা হেলদি লাইফ আমার খুব দরকার। কেন, খুব প্রবলেম হচ্ছে, খুব প্রবলেম হচ্ছে। মানে আমার সত্যি কথা বলতে ফ্যাটি লিভার নিয়ে আমি এতটা প্রবলেমে ভুগছি যে কি বলবো, একটু হাঁটতে পারছি না, আমি হাঁপিয়ে যাচ্ছি। তো সব কথা পরে হবে, এখন আপাতত চলো গরম জলটা লেবু দিয়ে মধু দিয়ে খাওয়া যাক, তারপরে হচ্ছে কী কী করছি সবটুকু বলবো।
তো দেখো আমার লেবু আর মধুর জল কিন্তু একদম রেডি। তো চলো এটাকে আগে খেয়ে নিই, তারপরে সবকিছু স্টার্ট। তো দেখেছো তো সব মাছ কিন্তু দেখিয়ে দিলাম। আর সবার প্রথমে ভেজে নিচ্ছি আমি আলুটা। আলুটা কিন্তু দিয়ে রান্না হবে আট ট্যাংরা মাছ। আর যেই বড় মাছটা কাটা হয়েছে ওইটাকে কিন্তু রেখে দেওয়া হয়েছে। তো আট ট্যাংরা মাছ ভাজতে গিয়ে আমার তো জীবনটা যেন নাজেহাল হয়েছে জানো তো, শুধু গায়ে ফাটে। আর সেইটাকে করতে করতে প্রায় আমার মাছ ভাজতে ভাজতে অনেকটা সময় লেগে যায়। আর বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তো তোমাদের দাদা ভাই বলছে যে হচ্ছে মাছ ভাজা দেখে তো ভাত খেতে ইচ্ছা করছে গরম গরম। আর এইদিকে একটা কপাল খারাপ হলে যা হয়, ওই যে জল ভরছে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই, অ্যাকচুয়ালি আমাদের পাম্পটা খারাপ হয়ে গেছে। বৃষ্টি পড়ছিল, কোনোভাবে হয়তো জল গেছে। তো সেই কারণে পাম্পটা খারাপ হয়ে গেছে, সেই জন্য বাইরের নল থেকে জল আনতে হচ্ছে। তো খুব সমস্যা, জানি না কবে যে এখানে কল আসবে। তো খুব এই কারণেই কিন্তু খুব আমাদের সমস্যা জানো তো, এই জলটা নিয়ে। তো মাছ ভাজতে গিয়ে চারিদিকে একদম নোংরা হয়ে যাচ্ছে। সেই কারণে আমার একটু অভ্যাসও আছে কাজ করতে করতে, মানে গ্যাসের কাছে কাজ করতে করতে গ্যাসটা মোছা। গ্যাসটা নোংরা হয়ে গেলে না দেখতে ভীষণ বাজে লাগে, আর আমার সেটা একদম পছন্দ হয় না। তো মেয়ে করছিল এক্সারসাইজ, তো আমাকে বললো মামনি যে আমাকে গরম জলটা দাও। তো মেয়ের জন্য আমি একটু গরম জল করে দিই। কেন হচ্ছে ও এখনো খায়নি, ও উঠতে একটু লেট করেছিল, উঠছিল 7টার সময়। তো সেই কারণে ও উঠে আগে ওর এক্সারসাইজ করার, তো সেই করে এখন হচ্ছে খাবে ও লেবু জল। ওর লেবু জলটা একদম কিন্তু লেবুর মতো দিয়ে রেডি করে দিয়েছি। আর এইদিকে দেখো মাছ ভাজা প্রায় কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে লোটে মাছটা করব কিন্তু আমি একদম আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে, আর সুন্দর ধনেপাতা দিয়ে, গরম মশলা দিয়ে। আর এটা কিন্তু একটুখানি তেল আমি বেশি দিয়েছিলাম। তো মাছটা করব গোটা গোটা, দেখো গোটা গোটা মাছ দিয়ে দিয়েছি, আর গোটা গোটাই কিন্তু উঠেছে। দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। খেতে তো বিশাল ভালো হয়েছিল, তোমাদের দাদা ভাই বলছিল তো। আর এইদিকে আট ট্যাংরা মাছটা করবো কিন্তু আলু দিয়ে, মশলাপত্র সব কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো চলো বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো এবং নিজের পরিবারকে খুব ভালো রেখো। তো লাস্ট ক্লিপটা আর নেওয়া হয়নি, সেই জন্য মাছ ভাজা দেখিয়ে দিলাম। এই যে এর ভেতর মাছটা দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে আবার।